আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আমাদের মিশন ভার্সিটিতে ম্যাজিক এমসিকিউ ট্রিক্স এর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসএসসির যে সাধারণ গণিত বই রয়েছে সেই সাধারণ গণিত বইয়ের বীজগাণিতিক রাশির যে চ্যাপ্টারটা আছে সেই বীজগাণিতিক রাশির চ্যাপ্টারের উপরে টাইপ 1 ভিত্তিক এমসিকিউ আলোচনা করব। সো আশা করি তুমি যদি এই টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো দেখো এবং এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া ট্রাই করব। সামনে তোমার টেস্ট পরীক্ষা আছে, তারপর তোমার এসএসসি পরীক্ষা আছে। তুমি যদি এখন থেকেই এই ভিডিওগুলো দেখে দেন তোমার হচ্ছে যে টেস্ট পেপারটা আছে সেখান থেকে বিভিন্ন ধরনের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা ট্রাই করো। আমি বিশ্বাস গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই টেস্ট পরীক্ষার মতো জায়গায় এবং এসএসসি পরীক্ষার মতো জায়গায় গণিতে যে 30 মিনিটের মধ্যে যে 30টা এমসিকিউ তোমাকে আনসার করতে হবে, তুমি ইজিলি ভাবে এই 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ আনসার করতে পারবে কনফিডেন্সের সাথে। ওকে, তো আমি অবশ্যই তোমাকে বলবো যে তুমি অবশ্যই এখন থেকে নিয়মিত এই ক্লাসগুলো দেখো এবং সেই ক্লাসগুলো দেখে তোমার টেস্ট পেপার আছে সেখান থেকে বাকি যে এমসিকিউ গুলো আছে এই একই টাইপের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ ধারাবাহিকভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে সেটা টাইপ 1 নিয়ে আলোচনা করব। আমরা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের উপর টোটাল 5টা টাইপ নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে একদম ধরে আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের যারা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে আছে তাদের অনেকেরই ভয়ের আরেকটা কারণ হচ্ছে গণিতের অ্যান্সার এগুলো কি করা, সমাধান করে পরীক্ষা হলে দেওয়া। তারা সবাই বলে যে ভাইয়া 30 মিনিট সময়ের মধ্যে তো কোনোভাবেই 30টা এমসিকিউ সমাধান করে আনসার বের করা বা তারপরে ফিল আপ করা পসিবল হয় না। কিন্তু তুমি দেখো, তুমি যদি টেকনিক জানো, তোমার যে অনেক বেশি প্র্যাকটিস করা থাকে, অনেক বেশি যদি তুমি স্ট্যান্ডার্ড থাকো, তাহলে তুমি ইজিলি ভাবে কিন্তু একটা এমসিকিউ সমাধান করে তোমার 15 থেকে 20 সেকেন্ডের বেশি লাগার কথা না। ওকে, তো দেখো আজকে হচ্ছে আমরা টাইপ 1 আলোচনা করব। যে টাইপ থেকে কিন্তু প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডে একটা করে এমসিকিউ এসে থাকে, ম্যাক্সিমাম টাইমে আসবেই। ঠিক আছে, সো সেই টাইপটা হচ্ছে কি, দেখো উৎপাদকের বিশ্লেষণ। মানে উৎপাদকের বিশ্লেষণ বলতে তোমার একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, সেই বীজগাণিতিক রাশির নিচে কোনটা উৎপাদক হবে। এখানে দেখো আমি 5 থেকে 6টা এমসিকিউ লিখে রেখেছি, প্রত্যেকটা কিন্তু বোর্ডের এমসিকিউ এবং রিসেন্ট বোর্ডে এসেছিল। এবং তুমি যদি দেখো, তুমি যদি আরো অবজার্ভ করো, বিশ্লেষণ করো, তুমি দেখবা যে এই টাইপের মানে এই যে উৎপাদক নিচের এই রাশিটার উৎপাদক নিচের কোনটি, এই রাশির উৎপাদক নিচের কোনটি, এমন টাইপের অসংখ্য এমসিকিউ আছে। ঠিক আছে, তুমি কিভাবে সমাধান করবে দেখো, জাস্ট অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু আনসার করে ফেলতে পারবে। এটা x³ - 2x² - 5x + 6 এর উৎপাদক নিচের কোনটি, এর একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, তার একটা উৎপাদকটা কি করতে বলবে, তোমাকে বের করতে বলবে। এখন এটা তুমি যদি নরমাল যে প্রসিডিউরটা আছে সেই নরমাল প্রসিডিউর মেইনটেইন করে তুমি যদি সমাধান করতে যাও তা তোমার মিনিমাম 1 থেকে 2 মিনিট লেগে যাবে। সো এভাবে তোমাদের সমাধান করার পরে আনসার আসলে ফিল আপ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বাট তুমি যদি টেকনিকটা জানো তাহলে তোমার মাত্র 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডও লাগবে না, এর চেয়ে কম সময়ের মধ্যে তুমি কি করে ফেলতে পারবা, আনসার বের করে ফেলতে পারবা। এখানে দেখো তোমার অপশন টেস্ট করতে হবে। ক নাম্বার একটা অপশন আছে, খ তে একটা অপশন আছে, গ তে একটা অপশন আছে, গ তে একটা অপশন আছে। ওকে, এখন এখানে দেখো ক তে কি অপশন আছে, x+1। এখন মনে রাখবা যদি এই আনসারটা সঠিক হয়, কি হয়, এই আনসারটা সঠিক হয়, তাহলে f = তুমি 0 ধরো। এই রাশিটা, যে রাশিটা তোমার কত দেওয়া আছে তাই = 0 ধরো। 0 ধরার পরে দেখো x = তুমি -1 কল্পনা করো। ঠিক আছে, এই যে এই 1 যদি এই পাশে প্লাস অবস্থা থাকে ওপাশে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, তাই না? এখন এই যে -1, এই -1টা তুমি এই যে এই রাশিটার মধ্যে বসায় দাও। এই -1 এই রাশির মধ্যে বসানোর পরে যদি ছোট আনসার 0 চলে আসে, কি চলে আসে, 0, তাহলে এটাই তোমার সঠিক আনসার হবে। এখন দেখো যদি 0 আনসার না আসে তাহলে তোমার এটা সঠিক আনসার হবে না। তারপর তুমি দেখো এখানে কত আছে, x - 2। এখন তুমি দেখো যেহেতু এখানে x - 2 আছে, এই 2টা এই পাশ থেকে ওপাশে চলে গেলে কি হয়ে যাবে, অবভিয়াসলি +2 হয়ে যাবে, তাই না? দেখো এই যে x = +2 হবে। এখন তুমি 2 এবার 2 এই যে এই সমীকরণে বসাও। যদি 2 এই সমীকরণে বসানোর পরে যোগ বিয়োগ করলে আনসার 0 চলে আসে, তাহলে সঠিক আনসার কোনটা হবে, সঠিক আনসার হবে এইটা। যদি 0 না হয় তাহলে এটাও সঠিক আনসার না। ক্লিয়ার কথা? তারপরে দেখো x - 3 = 0 ধরো, তাহলে x = কত হবে, x = 3 হবে, তাই না? এখন এই 3 তুমি এই সমীকরণের মধ্যে বসাও। এই 3 এই সমীকরণের মধ্যে বসাইলে, ঠিক আছে, যদি যোগ বিয়োগ করলে, ক্যালকুলেশন করলে x এর মান 3 কিন্তু এখানে যেখানে x আছে, যেখানে x আছে প্রত্যেকটা জায়গায় তুমি 3 বসাও। 3 বসিয়ে ক্যালকুলেশন করো, যদি 0 চলে আসে তাহলে এটা সঠিক আনসার। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কিন্তু দেখো খুবই সহজ বিষয়, যখন তোমাকে বলবো একটা রাশি দেওয়া থাকবে এবং সেই রাশি দিয়ে তোমাকে বলবো যে এই রাশিটার নিচের কোনটা উৎপাদক, এই রাশির উৎপাদক নিচের কোনটি, এই রাশির উৎপাদক নিচের কোনটি, তাহলে তোমাকে এভাবে অপশন টেস্ট করতে হবে। দেখো সবার শেষে যে আনসারটা আছে সেটা আমরা দেখাই। কি দেওয়া আছে, 2p² - p - 1 একটা রাশি দেওয়া আছে, তাই না? এই রাশিটার উৎপাদক নিচের কোনটি পড়ছে, দেখো এখানে অনেকগুলো উৎপাদক দেওয়া আছে, p - 1, p + 1, 2p - 1,
p+2। এখন তুমি পরে দিয়ে টেস্ট করতে পারো, পরে দিয়ে টেস্ট করলে কিভাবে করবা, আর p = কত বসাইবা, 1 বসাইবা, কারণ যেহেতু এই পাশে -1 আছে ওই পাশে ট্রান্সফারেন্ট কত হবে, 1 বসাইবা। তো তুমি এখানে 1 বসাও, 1 বসালে তুমি যখন যদি 0 চলে আসে তাহলে এটা সঠিক आंसर হবে। এখানে যেহেতু p+1 দেওয়া আছে, এবার তুমি বসাবে p = কত, 1 -1 বসাইবা, তাই না? p = -1 বসানোর পরে যদি এই যে যোগ বিয়োগ করলে 0 হয়, p = -1 বসাও, যোগ বিয়োগ করলে 0 হইলে তোমার এটা সঠিক आंसर হয়ে যাবে। এখানে দেখো, এখানে তোমার কি দেওয়া আছে, 2p - 1 দেওয়া আছে, তাই না? 2p - 1 = 0। তাহলে চিন্তা করো একটু, 2p এই 1 এর পাশে মাইনাস অবস্থায় আসে, উপরে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ডান, তাহলে +1 দিলাম। এবার 2p এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, তাহলে p = 2 টা গুণ আছে, উপরে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো 1 এর সাথে ভাগ, তার মানে p = কত, হাফ, 1/2। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় p এর পরিবর্তে 1/2 বসিয়ে দাও, ক্যালকুলেশন করার পর যদি 0 চলে আসে তাহলে এটাই সঠিক आंसर হবে। সো আশা করি এভাবে যতগুলো এমসিকিউ আছে, দেখো এখানে প্রত্যেকটা এমসিকিউ সেম প্রসিডিউর, এবং এই প্রসিডিউর থেকে একটা এমসিকিউ সব সময় এসে থাকে। তো তুমি এই 5টা নিজে প্র্যাকটিস, এই 5টার আমরা হচ্ছে 2টা প্র্যাকটিস করে দিয়েছি, বাকি 3টা তুমি নিজে প্র্যাকটিস করো। এরপরে তোমার যে টেস্ট পেপারটা আছে, টেস্ট পেপারটা ধরে ধরে এই দাসের অনেকগুলো পাবা, মিনিমাম 50 থেকে 60টা এমসিকিউ পাবে এই টাইপের। প্রত্যেকটা এমসিকিউ তুমি ধরে ধরে সমাধান করে ফেলো। সো এখন আমরা হচ্ছে টাইপ 2 নিয়ে আলোচনা করব।